ওই যে বললাম আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি বিয়ে করেছি এবং আই এম ভেরি হ্যাপি, এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি, শুভাকাঙ্ক্ষীদের উইশ পাচ্ছি, এটা নিয়ে আমি খুবই হ্যাপি। কেন তার প্রেমে পড়েছি, কেন তাকে ভালোবাসি, সেটা আমাদের খুব পার্সোনাল ব্যাপার। সে সো একটা সময় হয়তো ব্যাপারগুলো একভাবে দেখতাম, এখন যেভাবে দেখি যে ইটস এ ব্লেসিং টু বি ম্যারিড। এরপর অনুভূতি আচ্ছা অনেকভাবেই বলা যায়, হয় কি হিউমার আছে না, রসবোধ। আমাদের দেশের হিউমারের অ্যাকসেপ্টেন্সের ক্যাপাসিটি কিন্তু এক এক রকম। যেমন অনেক দেশে কিন্তু স্ট্যান্ড আপ কমেডি ব্যাপারটা খুব বড়, আমাদের দেশের ইন্ডাস্ট্রিতে বড় না, কারণ আমাদের দেশের রসবোধটা একটু ডিফারেন্ট। আমরা সব কিছুতে রসবোধটা আনতে পারি না, আবার সবার কাছে ঠিকভাবে পৌঁছায় না। এই জন্য এই প্রশ্নের উত্তরটা যেভাবে দিলে আমার মজা লাগতো সেভাবে হয়তো আমি দিতে পারছি না, কারণ আমার যেটা মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগতভাবে একটু বেশি জাজমেন্টাল, সবকিছুতে চুলচেরা বিশ্লেষণ করি। আর আমরা যারা একটু পরিচিত হয়ে যাই, আমরা সবসময় মনে হয় একটা স্পটলাইটের নিচে জাজড হচ্ছি। এই জন্য হয়তো এই প্রশ্নের মানে যেরকম উত্তর মজা করে দিতে চাই দিতে পারছি না, বাট অনুভূতিটা খুবই অসাধারণ। ইটস আ ব্লেসিং। যেটা হয় কি পার্সোনাল লাইফের অনেক সুন্দর ঘটনা থাকে যেগুলো আসলে ক্যামেরার সামনে বলা রুচিশীল। সো আমি কেন তার প্রেমে পড়েছি, কেন তাকে ভালোবাসি, সেটা আমাদের খুব পার্সোনাল ব্যাপার। সে সো একটা সময় হয়তো ব্যাপারগুলো একভাবে দেখতাম, এখন যেভাবে দেখি যে ইটস এ ব্লেসিং টু বি ম্যারিড। সো আই ফিল লাইক আমি মেকি কোনো কথা বলে আসলে আপনাদের শোনাতে চাই না। আই ফিল লাইক লাইফ ইজ অ্যামেজিং বিকজ আই হ্যাভ মেট দিস পারসন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ওই যে বললাম আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি বিয়ে করেছি এবং আই এম ভেরি হ্যাপি, এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি, শুভাকাঙ্ক্ষীদের উইশ পাচ্ছি, এটা নিয়ে আমি খুবই হ্যাপি। বাট আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আসলে সব দেশে নেগেটিভিটি থাকে, আমাদের দেশে একটু বেশি চর্চা হয় এবং কাটতির জন্য এই ব্যাপারটা হয়। সবাই সবার কাটতির কথাই চিন্তা করে, আমি তাদেরকে দোষ দেব না। যে ইন্টারভিউ নিচ্ছে সেও কাটতির জন্য, যে ইন্টারভিউ দিচ্ছে সেও কাটতির জন্য। সো আমার কাজ হচ্ছে যে ওই যে বললাম বছরের পর বছর গান করে যাওয়া, মানুষের মনের মাঝে জায়গা করে নেওয়া, তাদের সাথে বন্ধন। 18 কোটি মানুষের 18 কোটি মানুষই তো আমার শুভাকাঙ্ক্ষী নয়, তাই না? আমি এটা বুঝি, পৃথিবীতে এমন কোনো মানুষ তো নাই। সো আমার কথা হচ্ছে আমি যাদের জন্য গান করি তাদের জন্য গান করছি, তারা আমার এই সময়টায় খুশি হয়েছে। তো আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমার একজন মানুষকে পেয়েছি যা who makes me smile like this and I'm very happy. So তিনজন আচ্ছা একটা কথা বলি আমরা 3 মিনিটের জায়গায় আমি তো অনেকক্ষণ আছি। আমার পাশে একজন গুণী শিল্পী আছেন না, ওনার সাথে একটু কথা বলবেন না?